তাদেরকে মৃত্যু বলো না, আমি তাদেরকে রিজিক দান করি। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর রাস্তায় যদি জীবনটা দিয়ে যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শহীদ হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদ যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তিকে বলবে, বান্দা তুমি কি চাও আমারে বলো। শহীদ বলবে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমাকে আবার হায়াত দাও, আমি দুনিয়ায় যেতে চাই। আল্লাহ বলে, কেন রে বান্দা, এই জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গা, তুমি দুনিয়ায় কেন যেতে চাও? শহীদ বলবে, আল্লাহ দুনিয়ায় যে আমি আবার শহীদ হতে চাই, তোমার পথে জীবন দিতে চাই, আমাকে আবার শহীদ করা হবে, আমার শরীরগুলো দেহগুলো টুকরো টুকরো হয়ে যাবে, আমি আবার তোমার দিনের জন্য জীবন দিতে চাই। আল্লাহ বলবে, বান্দা তারপরে কি চাও আমারে বলো। শহীদ বলবে, আল্লাহ আমি আবার দুনিয়ায় যেতে চাই, দুনিয়ায় গিয়ে আমি আবার তোমার দিনের জন্য ইনায়াতুল্লাহ আমার দিনকে বিজয় করার জন্য আমি আবার শহীদ হতে চাই। আবার শহীদ হয়ে আমি টুকরা টুকরা হয়ে যেতে চাই। কাল কিয়ামতের ময়দানে তুমি যখন ডাক দিবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে, আমার ছিন্ন ভিন্ন দেহগুলো টুকরাগুলো এক জায়গায় হয়ে যাবে, আমার সমস্ত দেহর অংশগুলো এক জায়গায় হয়ে ওই অবস্থা আমি তোমার সম্মুখে দাঁড়াবো। বান্দা আল্লাহ যখন তুমি আমার জিজ্ঞাসা করবা, মালিক এ বান্দা তুমি আমার কাছে কি নিয়ে এসেছো, আমি তোমাকে যে মূল্যবান হায়াত দিয়েছিলাম তুমি কি নিয়ে আমার সম্মুখে এসেছো? বান্দা বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়ে আমার জীবনটা দিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পথে জীবন দিতে হবে। আমরা কেমন জীবন দিব? ফজরের আযান হয়, ফজরের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে থাকি, ফজরের নামাজটা পর্যন্ত আমরা আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে 24টা ঘন্টা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন। তাফসিরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নিয়ামত এমন ভাবে ভোগ করে, মাছ যেমন পুকুরের মধ্যে পানির মধ্যে নিমজ্জিত থাকে, মাছকে যেমন পানি থেকে বাহির করলে মাছ মারা যায় আর জিন্দা থাকে না, সেমনই ভাবে একজন বান্দা 24টা ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাকে। তাফসীরকারক বলেন, পানির মধ্যে মাছ উঠাইলে যেমন কিছুক্ষণ বেঁচে থাকে, পানির মধ্যে মাছ উঠাই নিলে কিছুক্ষণ তার জীবন পায়,